বেসিক্যালি যে ঘটনাটা ঘটছে, আহ, একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে আসলে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং একই সাথে সমালোচনার ঝড় উঠেছে। এটা হবারই কথা আসলে। অগাস্টের পরে, মানে 5ই অগাস্টের পরে বাংলাদেশের একটা ট্রানজিশন, যে পলিটিক্যাল যে ট্রানজিশনটা হয়েছে, সেখানে জনগণের অভিপ্রায়কে বোঝার মতো ক্ষমতা কারোর ছিল না। যারা ক্ষমতা চালাচ্ছেন তাদেরও নাই। তো হয়ে গেছে কি, মানুষ খণ্ড খণ্ডভাবে সংগঠিত হয়েছে। সেই খণ্ড খণ্ডভাবে সংগঠিত হয়েছে, সেটা অগাস্টের পরে, সেটা হচ্ছে ক্ষমতা দখলের জন্য। তার যে পরিসর তৈরি করেছিল ক্ষমতাকে ব্যবহারে, সে পরিসরগুলোকে দখল করে নিয়েছে। সেগুলো দখল করতে গিয়ে এক ধরনের মবক্রেসি কিংবা মব লিঞ্চিং, এই ধরনের ঘটনাগুলো বারবার দেখা যাচ্ছে। এটা কমনলি সবখানেই ঘটতেছে। তো সমস্যাটা হচ্ছে, আমরা যখনই গণতান্ত্রিক রাষ্ট্র এবং একই সাথে মানুষের অধিকার, নাগরিক অধিকারের এসবের কথা বলে আসতেছি, এই কথাগুলো স্রেফ কাগজে কিংবা কথার কথাই থেকে যাচ্ছে। কারণ যারা এসবে চিন্তা করবার কথা, যারা এসবের সামনে ফ্রন্টলাইন থেকে এগিয়ে আসার কথা, তারা কেউ সেই ফ্রন্টলাইন থেকে এগিয়ে আসছে না, বা তারা আসতেও পারছে না। অনেকগুলো সীমাবদ্ধতা হয়তো বা আছে, কিন্তু তাদেরকে এগুলোকে ফ্রন্টলাইন করা, মেইন স্ট্রিমিং করা খুবই জরুরি ছিল। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে গেছে যে, ধরেন একজন আসামি হতে পারে, সে খুনের আসামি কিংবা মাদক চোরা কারবারের সাথে জড়িত, তাকে একজন নাগরিক হিসাবে আরেকজন নাগরিক কোনোভাবে অপমান অপদস্থ করতে পারে কিনা। আমরা সরাসরি বলতে চাই, এটা কোনোভাবে কাম্য নয়, এটা করা অনুচিত এবং একই সাথে এটা অফেন্সিভ। এটা এতটাই অফেন্সিভ যে এটা মানে আইন দ্বারা, এটাকে আইন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ এটা। সো এই ধরনের মবক্রেসি কিংবা এ ধরনের শাস্তি কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা 5ই অগাস্টের পরে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের যে বিষয়টা আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণমানুষের রাষ্ট্র। যে গণমানুষের রাষ্ট্রে মবক্রেসি, যে গণমানুষের রাষ্ট্রে নাগরিক অধিকার, যে গণতান্ত্রিক যে রাষ্ট্রে মানুষের মর্যাদার কখনো ক্ষুণ্ণ হবে না। তাহলে তারা সে কোন ভুলটা কোথায় করেছে? তারা মবক্রেসি করেছে, এবং একই সাথে তারা আইনের সুপর্দ না করে, আইন দ্বারা বলবৎ না করে, ঘটনাকে ডিল না করে তারা করেছে তাদের ইচ্ছে মতো। সো এগুলো বড় ঘটনা আকারে দাঁড়াইছে। এটা দ্বিতীয় যে পার্টটা, সে পার্টটা হয়ে গেছে এরকম যে, আপনি চাইলেও মানে একটা ঘটনাকে পলিটিক্যাল কেওয়াজ আকারে তৈরি করতে পারবেন। যেমন এই ঘটনাটা, এই যে পুরা মুক্তিযুদ্ধ এবং এই ঘটনাকে বিরোধী করে দাঁড় করে দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের যে পক্ষের লোকজন, তারা মনে করতেছে এটা পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা ঘটনা। আসলে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘটনা হবার কথাই না। একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে নির্যাতন নিষ্পেষণের সাথে জড়িত, এই স্টিম রোলারের সরকারের অংশ হয়ে যারা মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, সে একজন মানুষ। আমি আবারও বলছি, মব নেভার বি জাস্টিফাইড। মব জাস্টিফাইড হওয়ার কথা না, মব জাস্টিফাইড হয় না। তারপরেও এটাকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো এক ধরনের পলিটিক্যাল কেওয়াজ। এটা থেকে সরে আসতে হবে এবং একই সাথে কাউন্টার করতে হবে। এটা বড় হয়েছে কারণ হচ্ছে যে, এক মুক্তিযোদ্ধা কি অপরাধী হতে পারে না? মুক্তিযোদ্ধারা কি খুন করতে পারে না? তাহলে অবশ্যই পারে। তার বিচার হবে বিদ্যমান আইনে, আদালতে। আমাদের নিশ্চিত করা দরকার সেই আইন এবং সেই অর্গানগুলো ফাংশনিং করছে কিনা। যদি ফাংশনিং না করে থাকে, তাহলে সেগুলোকে ফাংশনিং করা, নিজের হাতে আইন তুলে নেওয়া না। আরেকটা বিষয় হচ্ছে, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধারা কি দায় মুক্তি পেয়েছে যে সে যে কোনো অপরাধ সংগঠিত করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে? করতে গেলে তাকে হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ান সামনে নিয়ে আসবে। এরকম আসলে কোনো কিছু ঘটে নাই। সো অপরাধের শাস্তি পাওয়া এবং অপরাধ দিকে আইনে সুপর্দ করা, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এটার সাথে মুক্তিযুদ্ধকে একদম বিরোধী করে তোলা, 5ই অগাস্টের পরে রাজনৈতিক ট্রানজিশনকে মুক্তিযুদ্ধের মুখোমুখি করে তোলার জন্য যে পায়তারা চলছে,
সেটা আসলে খুবই ভয়ঙ্কর। অর্থাৎ শুরু থেকে যারা এই 5ই অগস্টের বিরোধী ছিল তারা প্রত্যেকেই চাচ্ছেন যে এই ধরনের মবক্রেসি, এই ধরনের ঘটনাগুলো সরাসরি মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাতে, যেটা মানুষের গণতান্ত্রিক লড়াই এবং মানুষের মর্যাদার লড়াইয়ের সাথে সাংঘর্ষিক। আমরা সেসব সংঘর্ষে জড়াতে চাই না। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং একই সাথে মানবিক মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আমাদের শ্রম, আমাদের মনন, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে।